ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় বাবা ঠাকুর, আমরা হিন্দু সনাতন ধর্মে মানুষ, আমরা জগতের জীবকে ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, প্রেমাবতার ভগবান আমাদের শিখিয়েছেন যে প্রেমের দ্বারাই মানুষের চরিত্র পরিবর্তন হতে পারে। তাই সত্য যুগে অসুরকে বধ করলেন, ত্রেতা যুগে রাবণকে বধ করলেন, দাপর যুগে কংস পুতনা আদিকে বধ করলেন, কিন্তু কলিযুগে চিন্তা করলেন বধ করলে চরিত্র পরিবর্তন হবে না। গুলি করে মেরে দেওয়াটা এমন কোনো বিরাট বীরত্বের কাজ নয়, কিন্তু কোনো মানুষের যদি চরিত্রটাকে আপনি পরিবর্তন করে দিতে পারেন, এটাই হচ্ছে মহানতার দিক। তাই জগাই মাধাই ফলে তাদের চরিত্র পরিবর্তন করে দিলেন ভগবান, হয়ে গেলেন পরম ভাগবত, পরম ভক্ত। রাধে রাধে। ইতিহাসে প্রমাণ দেখাতে পারবেন না, ইতিহাস খুলে দেখুন, কোথাও দেখাতে পারবেন না যে যারা হিন্দু সনাতন ধর্মে যারা বিশ্বাসী, তারা কাউকে লোভ দেখিয়ে, তারা কাউকে প্ররোচনা দেখিয়ে, তারা কাউকে অত্যাচার করে ধর্মান্তরিত করেছে, এরকম ইতিহাস দেখতে পাবেন না বাবা। সনাতন ধর্মকে লোকে ভালোবেসে ছুটে এসেছে, এরকম হাজার হাজার প্রমাণ আছে। আর সেই সনাতন ধর্ম, সনাতন মানে কি না, যা ছিল, যা আছে, যা থাকবে। সনাতন মানেই হচ্ছে যা ছিল, যা আছে, যা থাকবে। সেই সনাতনকে না পরব্রহ্ম ভগবান শ্রীহরি, তার আরেক নাম হচ্ছে সনাতন, সত্য সনাতন। তাই তিনি সত্য, তিনি সনাতন, তিনি সুন্দর। সেই পরম দয়াল ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শচী মায়ের কোলে আনন্দ মুখর আঙিনায় কৃপা করবার জন্য তিনি আজ থেকে 540 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে তিনি অবতীর্ণ হলেন। এসে কি বললেন? হরের নাম, হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কালো নাস্তেব 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 গতিরন্যথা। রাধে রাধে। তাই বলছে কলি ঘোর তিমিরে গরাসল জগজনে, ধর্ম করম রহু দূর, অসাধনে চিন্তামণি আমার বিধি মিলালয়ানি, অসাধনে চিন্তামণি বিধি মিলালয়ানি, ওগো গোরা বড় দয়ার সাগর, আমার গোরা বড় দয়ার সাগর, গোরা বড় দয়াল সাগর, আমার গোরা বড় দয়াল সাগর, গোরা বড় দয়াল সাগর, গোরা বড় দয়াল সাগর। আমি এমন দয়াল আর দেখি নই, এমন দয়াল আর দেখি নাই, এমন দয়াল আর দেখি, আমি এমন দয়াল আর দেখি নাই, যে জমে যেতে সেধে হরি নামে বিলাই, এমন দয়াল আর দেখি নাই, যেতে সেধে হরি নামে বিলাই, এমন দয়াল আর দেখি নাই, ওগো গোরা বড় দয়ার সাগর, গোরা বড় দয়ার সাগর, আমার গোরা বড় দয়াল সাগর, গোরা বড় দয়াল সাগর, আমার গোরা বড় দয়াল সাগর,
শ্রীমতী মায়েরা। তাহলে ভগবান এলেন আমাদেরকে রাস্তা দেখানোর জন্য। বাবা, আমরা রাস্তাটা ভুলে গেছি। কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। সমস্ত দুঃখের, পৃথিবীতে যত দুঃখ আছে সমস্ত দুঃখকে তিন ভাগে ভাগ করলেন। আদি দৈবিক দুঃখ, আদি ভৌতিক দুঃখ আর আধ্যাত্মিক দুঃখ। আদি দৈবিক দুঃখ কাকে বলে? এই যে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, বন্যা হচ্ছে, মাঠ ঘাট ভেসে যাচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, গাছপালা ভেঙে যাচ্ছে, ঘরের চাল ভেঙে যাচ্ছে, জল ঢুকে যাচ্ছে, এতে যে মানুষের অসুবিধে দুঃখগুলো হচ্ছে, এই দুঃখটাকে বলা হয় আদি দৈবিক দুঃখ। আদি ভৌতিক দুঃখ কাকে বলে? বলে কুকুরে কামড়ে দিল, জলাতঙ্ক হয়ে গেল, মশা কামড়ে দিল, ডেঙ্গু হয়ে গেল, ম্যালেরিয়া হয়ে গেল, রোগ হয়ে গেল, শোক হয়ে গেল, তাকে বলা হয় আদি দৈবিক দুঃখ, আদি ভৌতিক দুঃখ। আর আধ্যাত্মিক দুঃখ কাকে বলে? বলে ছেলে খেতে দিচ্ছে না, বৌমা কথা বলে না, শাশুড় শ্বশুর শাশুড়ি তারা যেন একটা অসহায়ের মতো পড়ে আছে, কোথাও বৌমা অত্যাচারিত হচ্ছে, কোথাও বৌমা অত্যাচার করছেন। এই যে মনের মধ্যে যে একটা দুঃখ, মনের দুঃখটাকে আপনি কাউকে বলতে পারছেন না, কিন্তু ভেতরে ঝাঁঝরা হয়ে যাচ্ছে আপনার হৃদয়, এই দুঃখটাকে বলা হয় আধ্যাত্মিক দুঃখ। হরি বল। এই তিন প্রকার দুঃখ থেকে যদি মুক্ত হতে চান, বললেন কি না, একমাত্র ভগবানের নাম। আপনি বলবেন ভগবানের নাম করলে ম্যালেরিয়া হবে না, ডেঙ্গু হবে না, কুকুর কামড়ালে জলাতঙ্ক হবে না? বলে সব হবে, কিন্তু আপনি দুঃখটাকে জয় করতে পারবেন। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। ভগবান বলেছিলেন, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, অর্জুন আর দুর্যোধন দুজনেই কাছাকাছি দাঁড়িয়ে আছে। ভগবান বলছে আমাকে চাও না আমার 1 লক্ষ সেনা চাও? 1 লক্ষ নারায়ণী সেনা চাও না আমাকে চাও? দুর্যোধন বললেন তোমাকে একা নিয়ে কি হবে, তুমি তো যুদ্ধে অস্ত্র শস্ত্রই ধরবে না, আমি 1 লক্ষ সৈন্য নেব। আর অর্জুন বললেন আমার কিছু লাগবে না, আমি শুধু তোমাকে চাই। আচ্ছা, ভগবান তো অন্তর্যামী, আমি আপনি অন্তর্যামী নই। আগামী কালকে কি হবে আমিও জানি না, আপনিও জানেন না, আমরা কেউ জানি না। কালকে কি হবে আমরা কেউ জানি না, 1 ঘন্টা পরে কি হবে আমরা কেউ জানি না, কিন্তু ভগবান তো জানেন। ভগবান তো জানেন যে উত্তরা হরিবল স্বামী, সুভদ্রা দেবীর পুত্র, অর্জুনের ছেলে অভিমন্যু, আজকে যুদ্ধে গেলে অভিমন্যু মরবেই মরবে, এটা তো ভগবান জানে। তাহলে বাধা দিলেন না কেন? ভগবান খুব ভালো করে জানে যে কুরুক্ষেত্রে যুদ্ধ হবে, আর যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, যুদ্ধে গান্ধারীর শতপুত্র মারা যাবে, সবই তিনি জানেন। তাহলে তো তিনি চাইলে যুদ্ধটাকে বন্ধ করে দিতে পারতেন। ভগবান বললেন ওখানে যুদ্ধটা আমি ইশারায় বন্ধ করে দিতে পারি, কিন্তু তোমার দেহের ভেতরে যে যুদ্ধটা চলছে, একটা ধর্ম আর অধর্মের যে বিবেকের সঙ্গে যে লড়াই, এই ধর্ম আর অধর্মের যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে তুমি কি করে জয় করবে, তুমি কি করে জয়লাভ করবে, এটা তোমাকে দেখানোর জন্য ওখানে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে। হরি হরি বল। ভগবান বললেন যদি যুদ্ধটাকে আমি তোমাকে, অর্জুন তোমাকে যদি আমি তোমার সব কাজ আমি করে দিই, তাহলে তুমি শূন্য হয়ে যাবে, আর তোমার নিজের কাজ যদি তুমি নিজে করো তাহলে তুমি পূর্ণ হয়ে যাবে। আমি করলে তুমি শূন্য হয়ে যাবে, আর তুমি করলে তুমি পূর্ণ হয়ে যাবে। এই বিবেকটাকে জাগানোর জন্য, ভেতরের অন্তরের ক্ষমতাকে জাগানোর জন্য চৈতন্য ভগবান এলেন একটা মহামন্ত্র নিয়ে। আর সেই মহামন্ত্র হচ্ছে 16 নাম 32 অক্ষর। হাসি মাখা বদনে ছল ছল নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবার। একবার হরিবল হরিবল মনে রে আমার হরিবল, হরি বলো হরি বলো মনি রে আমার একবার, হরি বলো হরি বলো মনি রে আমার একবার, হরি বলো হরি
রাবণের শত্রু হচ্ছে রাবণের বোন শূর্পণখা। রাবণের বোন হচ্ছে রাবণের সব থেকে বড় শত্রু, কিন্তু এটা রাবণ কোনোদিন জানতেই পারলো না বাবা। আপনারা দেখেছেন সাপ, সাপ এক একটা সাপ 100টা করে ডিম পাড়ে, আর এই 100টা ডিম যদি ফুটে বাচ্চা হয় তাহলে পৃথিবীতে শুধু সাপেরই রাজত্ব হবে। তাহলে এতগুলো সাপ থাকে না কেন? কি হয় বলে, সাপ যখন ডিম দেয় তখন নিজের ডিমগুলোকে নিজেই খায়। দেখবেন এমনি পিঁড়ি পাকিয়ে কুণ্ডলি পাকিয়ে সাপ বসে থাকে, আর ওই কুণ্ডলিটার ভেতরে ডিমগুলো থাকে, আর এক একটা ডিম সে খায় আর কি। ওই যে কুণ্ডলির ভেতরে যে ডিমগুলো যদি কোনো রকমে সৌভাগ্যবশত ওর বাইরে যদি দুটো একটা পড়ে যায়, ওই ডিমগুলো থেকে সাপ জন্মাবে, বাকি সব সাপ খেয়ে নেবে বাবা। শূর্পণখা হচ্ছে সাপের মতো, তিনি এমন ঘেরা জালে ধরেছে যে রাবণকে শেষ করেই ছাড়লেন। কি করে বলে, রাবণের বোন শূর্পণখার স্বামীকে রাবণ মেরে ফেলেছিলেন। শূর্পণখার স্বামীকে রাবণ মেরে ফেলে। শূর্পণখার স্বামীর নাম হচ্ছে বিদ্যুৎ জিহ্বা। শূর্পণখা মনে মনে চ্যালেঞ্জ করছে যে দাদা, আমি তোমাকে শেষ করে দেব, তুমি জানতেও পারবে না। তুমি আমাকে একা বিধবা করেছো, আমি তোমার প্রতিটা স্ত্রীকে বিধবা করব। এই শূর্পণখা সুন্দরী নারী সেজে এলেন প্রথমে পঞ্চবটী বনে। তা শূর্পণখা হচ্ছে বাসনা, আমাদের দেহের ভেতরে যে কামনা বাসনা, এই বাসনা হচ্ছে শূর্পণখা। শূর্পণখা কোথায় এলেন বলে, পঞ্চবটী বনে। পঞ্চবটী বন কোনটা বলে, পঞ্চভৌতিক দেহটা হচ্ছে পঞ্চবটী বন। হরি বল। এই পঞ্চভৌতিক দেহটা হচ্ছে পঞ্চবটী বন, আর এই দেহটার মধ্যেই আমাদের বাসনা হয়। যেখানে রাম আছে, যেখানে লক্ষণ আছে, যেখানে ভক্তিরূপী সীতা আছে, সেখানে বাসনা আসছে। চিন্তা করে দেখুন, বাসনা আসতে পারে, সাধুর আসতে পারে, বড় বড় মহাত্মার আসতে পারে, যোগী ঋষি মুনির আসতে পারে, কিন্তু তারা ভগবানের নাম নিয়ে বাসনারূপী শূর্পণখাকে তাড়িয়ে দেয় বাবা। শূর্পণখা এলেন, রামচন্দ্রকে বললেন তোমাকে আমার ভালো লেগেছে। রামচন্দ্র বললেন এক কাজ করো, আমার তো স্ত্রী আছে, তুমি আমার ভাইয়ের কাছে যাও। আর যেই শূর্পণখা লক্ষণের কাছে গেলেন, রামচন্দ্র বললেন ভাই, এ হচ্ছে নাক কাটা মেয়ে, সমাজে নাক কাটা মেয়ে। এরকম অনেক মেয়ে থাকে দেখবেন, বাবা কাকা দাদার সম্মান দেখে না, নিজের জন্য স্বাধীনভাবে কারো কথা শোনে না, নিজের সুখের জন্য চারিদিকে ছুটে বেড়ায়, তাকে নাক কাটা মেয়ে বলে বল। তা রামচন্দ্র বললেন ভাই, এ হচ্ছে নাক কাটা মেয়ে। আর অমনি লক্ষণ ভাবলো তাহলে দাদা বলছে নাকটা কেটে দিতে, অমনি নাক আর কানটা কেটে দিলেন। আর যেই নাক কান কেটে দিল, অমনি শূর্পণখা গিয়ে রাবণকে বলছে দাদা, তুমি থাকতে দুজন বনবাসী আমার নাক কান কেটে দিল। জানো দাদা, তাদের একজনের মধ্যে একজনের স্ত্রী আছে, খুব সুন্দর দেখতে, ওই স্ত্রীকে একমাত্র তোমার পাশেই মানাবে। আর অমনি রাবণ পাঠালেন কাকে না, মারীচকে, সোনার হরিণ সাজিয়ে। আর যেই সোনার হরিণের মোহে মায়াতে পড়ে গেলেন সীতা দেবী, অমনি হরিণের পেছনে রামচন্দ্র ছুটলেন, তার পেছনে লক্ষণ ছুটলেন। আর সেই সুযোগে রাবণ এসে সীতা দেবীর কাছে বললেন ভিক্ষাং দেহি। সীতা দেবী দেখলেন যে লক্ষণ একটা দাগ টেনে দিয়ে গেছে, দাগের বাইরে আমি বেরোতে পারবো না। আর রাবণ দেখলেন আমি দাগের ভেতরে যেতে পারবো না, কারণ দাগের মধ্যে 444 ভোল্টের কারেন্ট দেওয়া আছে, আমি দাগের ভেতরে গেলে আমাকে শর্ট মারবে। আর সীতা দেবী বাইরে না বেরোলে আমি হরণ করতে পারবো না। এই রাবণ বললেন মা, তোমার ঘরটা বাঁধা দেওয়া আছে, তোমাকে বেরিয়ে ভিক্ষা দিতে হবে, নইলে আমি নেব না, আমি অভিশাপ দিয়ে যাব। সীতা দেবী দেখলেন যে আমার স্বামী, আমার দেবর যদি অভিশাপ দেয়, তাড়াতাড়ি সীতা দেবী দাগের বাইরে বেরিয়ে এসে ভিক্ষাটা দিতে যাবে। আর অমনি রাবণ তাকে ধরে হরণ করে নিয়ে চলে গেলেন। আপনারা ভাববেন সীতা দেবীকে নিয়ে গেল, তারপরে পরবর্তীকালে হনুমান গেল, ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনা ঘটলো। রামায়ণের অনেক কথা আপনারা জানেন, কিন্তু সেই রামায়ণটা আছে কোথায় বলে, দেহের মধ্যে। ওগো আপন ঘরে চুপটি করে
দেখ না রামায়ণ। এই দেহ ঘরের ভেতরে তাকিয়ে দেখুন, এখানে রাম আছে, এখানে রাবণ আছে, এখানে রাম, এখানে রাবণ, এখানে সবাই আছে বাবা। ও তোর দেহের মধ্যে খুঁজলে পাবি, ও তোর দেহের মধ্যে খুঁজলে পাবি, হেথায় আছে রাম রাবণ। আপন ঘরে চুপটি করে দেখ না রামায়ণ। ও যে দেহের মধ্যে খুঁজলে পাবি, ও যে দেহের মধ্যে খুঁজলে পাবি, বলি হেথায় আছে রাম রাবণ। আপন ঘরে চুপটি করে দেখ না রামায়ণ, আপন ঘরে চুপটি করে দেখ না রামায়ণ। হরিও। কি বলছে দেখুন, তাহলে এখানে রাম, এখানে রাবণ। রাবণ তার 10টা মাথা, আমার দেহের মধ্যে 10টা ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। এই 10টা ইন্দ্রিয় হচ্ছে রাবণ, আর আত্মা হচ্ছে রাম। তাই বলছে এবার হনুমান কোথায় পাবো, বলে হনুমান হচ্ছে আমাদের মন। হনুমান দেখবেন এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না, এই গাছের ডালে, ওই গাছের ডালে, এই ছাদে, ওই ছাদে। আমাদের মনও এক জায়গায় বেশিক্ষণ থাকে না। এক্ষুনি এই কীর্তনে হরিবাসরে আছে, এক্ষুনি মনটা চলে গেল সংসারে, এক্ষুনি চলে গেল বাজারে, চারিদিকে মন ছুটছে। এই মন হচ্ছে হনুমান। তাই তত্ত্বদর্শী মহাজন বলছে, ও যে মনরূপী হনুমানে আর পাঠাও গিয়ে তারে গন্ধব মাধবের স্থানে। পাঠাও গিয়ে তারে গন্ধ মাধবের স্থানে, পাঠাও গিয়ে তারে গন্ধ মাধবের স্থানে। বলি আনবে ঔষধি চিনে, আহার আনবে ঔষধি চিনে, ওরে মনামা ওরে পাগলে মনে রে আহার আনবে ঔষধি চিনে, তবে বাঁচবে যে ভাই লক্ষ্য। ও বই আপন ঘরে চুক্তি করে দেখ না রামায়ণ, আপন ঘরে চুক্তি করে দেখ না রামায়ণ। ও যে দেহের মধ্যে, ও যে দেহের মধ্যে খুঁজলে পাবি, ও যে দেহের মধ্যে খুঁজলে পাবি, বলি হেথায় আছে রাম রাবণ। আপন ঘরে চুক্তি করে দেখ না রামায়ণ, আপন ঘরে চুক্তি করে দেখ না রামায়ণ। ও যে দেহের মধ্যে খুঁজলে পাবি, দেহের মধ্যে খুঁজলে পাবি, সেথায় আছে রাম রামন। আপন ঘরে চুক্তি করে দেখ না হরিও। রামায়ণ, আহার আপন ঘরে চুক্তি করে দেখ না রামায়ণ, আহার আপন ঘরে চুক্তি করে দেখ না রামায়ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এই দেহটাকে নিয়েই কিন্তু আপনারা সবাই, আমরা সবাই এখানে কীর্তন শুনতে এসেছি। মনে রাখবেন মা, দুঃখ থেকে
ব্যথা থেকে, ব্যথা দুঃখ জ্বালা যন্ত্রণা এটা ভগবান আমাকে দেয়নি, আমার কর্ম আমাকে দিয়েছে। বল, আমার কর্মই আমাকে দুঃখ দেয়, আমার কর্মই আমাকে সুখ দেয়। আপনি ভগবানের কাছে চাইলেও যদি আঁচলটা পেতে বলেন ঠাকুর তুমি আমাকে দুঃখ দাও, বলে ভগবান আপনাকে দুঃখ দিতে পারবে না। আর আপনি চাইলেও সুখ চাইলে বলে তিনি দিতে পারবেন না। কেন? বলে সুখও আপনাকে আপনার কর্ম দেবে, আর দুঃখও আপনাকে আপনার কর্ম দেবে। তাহলে সমস্ত কর্মকে যদি কৃষ্ণ চরণে নিবেদন করেন, যদি সবকিছু নিবেদন করতে পারেন, তাহলে আপনি হবেন কেন? আপনি ত্যাগী, আপনি বৈরাগী। রাধে রাধে। বারবার গীতা 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 ত্যাগী ত্যাগী। এই ত্যাগী হতে গেলে সবকিছু ভগবত চরণে নিবেদন করতে হয়। তাহলে কি করে করবেন? এ তো আপেল নয়, কলা নয় যে নিলাম আর দিয়ে দিলাম। ফলে আপনি যা করবেন মনে রাখবেন যে এটা আপনি করছেন না, ভগবান আপনাকে করাচ্ছে, তবে কোনো ভালো কাজ। কারণ তিনি সাত্বিক গুণ সম্পন্ন ভগবান। আপনি যখন কোনো চুরি করছেন এটা আপনাকে ভগবান করাচ্ছে না, কিন্তু আপনি যখন কোনো তীর্থে যাচ্ছেন তখন ভগবান আপনাকে কৃপা করে নিয়ে যাচ্ছে। আপনি চুরি করলে ভগবান করাচ্ছে না, আপনি কাউকে খুন করলে ভগবান করাচ্ছে না। কেন না? ভগবান আপনাকে একটা বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আপনাকে বিচার করে চলতে হবে। তাই তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান এই কলিযুগে কলির জীবের দরজায় দরজায় নামটা পৌঁছে দেবার জন্য আসছেন, হরিনাম পৌঁছে দেবার জন্য। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আসুন আজকে পদকর্তা কি বলছে এক পাশে দাঁড়িয়ে। বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার। নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে সর্বসিদ্ধি কর তলে তার, সর্বসিদ্ধি কর তলে তার, সর্বসিদ্ধি কর তলে তার। রাধে। জয় জয় জগৎ গুরু, জগতি গুরু তুমি বাঞ্ছা কল্পতরু, তুমি বাঞ্ছা কল্পতরু, সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার, করুণা তোমার। তুমি মাতা, তুমি পিতা, তুমি জগতের ত্রাতা, কেহ নাই তোমা ভিন্ন যার, কেহ নাই তোমা ভিন্ন যার। সকলে চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে এতক্ষণ আমরা মহাপ্রভু চরণ আশ্রয় করেছিলাম। আজকে আমরা জানবো, আজকে যে পালার কথা, যার কথা আমরা শুনবো মহাভারতকে সামনে রেখে, মহাভারত থেকে আজকে আমরা শুনবো মহাভারতের লীলা অবলম্বনে আমরা তার কথা আস্বাদন করব। আর এই আস্বাদন করতে গেলে আজকে ভগবান, শাস্ত্রে বলেছে ভগবান সব সইতে পারে, অহংকার সইতে পারেন না। তাই ভগবানের আরেক নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। তিনি জগতে কারোর দর্প রাখেন না, তিনি নিজের দর্প তিনি নিজে কখনো রাখেননি। তাই তার নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। আর সেই দর্প, সেই অহংকার কার হলো, কেন হলো, কিভাবে হলো, কি করে অহংকারের বিনাশ ঘটালেন, তার তথ্য আমরা শুনবো, আমরা জানবো। আজকে তৃতীয় পাণ্ডব অর্জুন, আর সেই অর্জুনের অহংকারকে ভগবান চূর্ণ বিচূর্ণ করবেন। আপনারা বলবেন অর্জুনের অহংকার হলো কেন? এর ইতিহাস জানতে গেলে আমরা সরাসরি চলে যাব মহাভারতের পাতায়, যেখানের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে, যুধিষ্ঠির দাদা রাজা হয়ে গেছে। ভগবান দেখলেন এখানের কাজ আমার শেষ, তাহলে এখান ছেড়ে এবার আমি দ্বারকার উদ্দেশ্যে চলে যাব। তাই দ্বারকায় যাবার
আগে সমস্ত ভক্তদের সঙ্গে দেখা করে কার কি চাই, কার কি লাগবে, আমি সমস্ত বাসনা পূর্ণ করে তারপরে আমি যাব। এই ভেবে ভগবান সারাদিন ভক্তদের সঙ্গে দেখা করতে 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 রাত্রিবেলায় পিসিমা কুন্তী দেবীর কাছে এসেছেন। আর কুন্তী দেবী সেই সময় মালা গাঁথতে বসেছেন। এমন সময় ভগবান দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে ডাক দিলেন, পিসিমা। যেই বলেছে পিসিমা, অমনি পিসিমা ছুটে এসে দরজাটা খুলেছে। আয় বাবা, আয় 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 আয়, ভেতরে আয়, ভেতরে আয়। এই দেখ তোর জন্যই মালা গাঁথতে বসেছিলাম, এই দেখ তোর জন্যই মালা গাঁথছি, আয় বাবা আয়, ভেতরে আয়। ভগবান ভেতরে গেছে। কুন্তী দেবী একটা হাতে মালাটা ধরে আছে, একটা হাতে ভগবান কৃষ্ণের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, হ্যাঁ রে বাবা, এত রাত্রি হয়ে গেল, ঘুমোসনি কেন? ভগবান বললেন, তুমি আগে বলো পিসিমা, তুমি কেন ঘুমোওনি? পিসিমা বললেন, আমার ঘুম আসছিল না, তাই আমি ভাবছি যখন ঘুম আসছেই না তখন একটা কৃষ্ণের জন্য মালা গাঁথি, তাই তোর জন্য মালা গাঁথতে বসেছিলাম। তুই ঘুমোসনি কেন? ভগবান বললেন, পিসিমা গো, আজকে আমার সারাদিনের অনেক কাজ, অনেক ভক্তের সঙ্গে দেখা করতে 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 শেষে ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যায়, কারণ এরপরে আমি দ্বারকায় চলে যাব। তো আমি দ্বারকায় চলে যাব। তো যেই এ কথা বলেছে দ্বারকায় চলে যাব, কুন্তী দেবী চিৎকার করে উঠলেন, কৃষ্ণ, ওরে কৃষ্ণ রে, তুই কি বলছিস বাবা? না না, এ হতে পারে না। তুই কি বলছিস? তুই দ্বারকায় চলে যাবি? ওরে তুই কি বলছিস কৃষ্ণ? তুই কি বলছিস? ভগবান বললেন, পিসিমা এই দেখো, তুমি কাঁদলে হবে? তুমি বোকার মতো কাঁদছো পিসিমা, বাচ্চার মতো তুমি কাঁদছো। আরে বাবা, যতদিন তোমাদের দুঃখ ছিল, জ্বালা ছিল, অভাব ছিল, যন্ত্রণা ছিল, আমি তোমাদের পাশে ছিলাম। আজকে তোমার ছেলে যুধিষ্ঠির হয়েছে, আজ তোমাদের থাকা, খাওয়া, পড়া, কোনো কিছুর অভাব নেই। তাহলে পিসিমা এবার আমার দায়িত্বটা আমাকে বুঝে নিতে হবে। তো কুন্তী দেবী বললেন, তাহলে তুই এখানে কেন এসেছিস? তুই কেন এসেছিস এখানে? ভগবান বললেন, পিসিমা আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেব। আজ আমার কাছে যে যা চেয়েছে আমি তাকে তাই দিয়েছি। বলো পিসিমা, তুমি আজকে আমার কাছে কি চাও? তুমি যা চাইবে তাই দেব। এ কথা যেই বলেছে, কুন্তী দেবী কাঁদতে কাঁদতে নিজের শাড়ির আঁচলটাকে দুহাত দিয়ে ধরেছে, আর আঁচলটাকে ধরে কৃষ্ণের কাছে এগিয়ে দিয়ে বলছে, আমি যদি যা চাইব তুই যদি তাই দিস, সত্যি করে দিবি তো বাবা? ভগবান বললেন, তোমার চাইতে দেরি হবে কিন্তু আমার দিতে দেরি হবে না। তোমার চাইতে দেরি হবে, আমার দিতে দেরি হবে না। বলো কি চাও? বলি, আঁচল ভরে দুঃখ দে রে, আমায় আঁচল ভরে, আমায় দুঃখ দুঃখ দে রে, তুই আমায় আঁচল ভরে, আমায় দুঃখ দে রে। ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ, আমায় আঁচল, জগতের সব দুঃখ তুই আমাকে দে বাবা, যত দুঃখ তুই আমাকে দে। আমায় দুঃখ দে রে, আমি জানো কৃষ্ণ বলে কাঁদতে পারি, আমায় আঁচল
আমায় দুঃখ দে রে, আমি আঁচলে ভরে এ যেন কাঁদিতে পারি কৃষ্ণ রে, আমায় আঁচল ভরে দুঃখ দুঃখ দে রে। দেখুন ভক্তিমতী মায়ের, ভগবান বললেন তুমি যা চাইবে তোমাকে তাই দেবো, বলো তুমি কি চাও। পিসিমা বললেন জগতের সমস্ত দুঃখ তুই আমাকে দে, যত দুঃখ তুই আমাকে দে। কেন? বলে এতদিন পরে বুঝতে পারলাম যে আমাদের জীবনে যতদিন দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি, আমাদের জীবনে দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি, কিন্তু আজ সুখের দিনে তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস বাবা। আমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, আমি রাজার মা হয়েছি, আজ আমাদের কোনো অভাব নেই, তাই তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। আমরা যখন পথে 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 ঘুরে বেড়াতাম, যখন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়েছি তুই আমাদের পাশে ছিলি, তাহলে সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। আমি তোর কাছে ভিক্ষা চাইছি, জগতের সব দুঃখ তুই আমাকে দে, কিন্তু তথাপিও তুই আমাদের ছেড়ে চলে যাস না বাবা। ভগবান এ কথা বলার সাথে সাথে কুন্তী দেবীকে বুকে জড়িয়ে ধরে বললেন পিসিমা গো, কথা দিচ্ছি সকালে নয়, দুপুরে নয়, বিকেলে নয়, সন্ধ্যেতে নয়, রাত্রিতে নয়, ঘরে নয়, বাইরে নয়, পূর্বে নয়, পশ্চিমে নয়, উত্তরে নয়, দক্ষিণও নয়, তুমি যখন যেখানে যে পরিস্থিতিতে তুমি যেখানে আমাকে ডাকবে আমি তোমার কাছে এসে দাঁড়াবো, আমি তোমার কাছে এসে দাঁড়াবো, ওগো আমি তোমার কাছে এসে দাঁড়াবো, আমি তোমার কাছে এসে দাঁড়াবো, তুমি যেথায় ডাকবে আমি সেথায় আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো, যেথায় ডাকিবে সেথায় আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো, তুমি যেথায় ডাকবে আমি সেথায় আসব, তোমার কাছে এসে দাঁড়াবো, যেথায় ডাকিবে সেথায় আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো, যেথায় ডাকবে সেথায় আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো, যেথায় ডাকবে সেথায় আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো, তোমার কাছে এসে দাঁড়াবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। গায়ে আগুন পড়বে যে দাদা, এগুলো কি একটু বন্ধ করা যাবে না কিছুক্ষণের জন্য? মানে মাইন্ডটা তো চঞ্চল হয়ে যাচ্ছে না এভাবে কীর্তনের আসরে, তো এটা উচিত নয়। একটু দূরে গিয়ে করলে ভালো হতো আর কি। দেখুন যেগুলো আগুন দেওয়া হয়ে গেছে সেগুলো হয়ে যাক, নতুন করে আর ফটকা ফাটাবেন না, কারণ এখানে আপনারাই আয়োজন করেছেন, তো এখানে অনেক ভক্ত যারা কীর্তন শুনছেন তাদের একটু অসুবিধে হচ্ছে। জয় নিতাই, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি। হরি বল। তুমি যখন যেখানে আমাকে ডাকবে আমি তোমার কাছে এসে দাঁড়াবো, এই বলে ভগবান পিসিমা কুন্তী দেবীকে সান্ত্বনা দিয়ে ভগবান বেরিয়ে চলে যাচ্ছে। এদিকে যেতে 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 হঠাৎ ভগবান শুনতে পেলেন একটা বাড়ি থেকে কান্নার শব্দ ভেসে আসছে। বাবু, একটা বাড়ি থেকে কান্নার শব্দ ভেসে আসছে। ভগবান ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সেই দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছে। দরজাটা আলতো করে একটু ছোট্ট করে খোলা আছে, আর সেই ফাঁক থেকে ভগবান দেখছে যে একজন মা, চুলগুলো এলোমেলো করে খোলা, আর মাটিতে মাথাটা ঠুকছে, দু হাত দিয়ে নিজের মাথার চুলগুলোকে ছিঁড়ছে, ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে,
আর ছেলেদের নাম ধরে চিৎকার করে ডাকছে, তিনি আর কেউ নন বাবা, তিনি হচ্ছেন শতপুত্রের জননী, যার নাম হচ্ছে মা গান্ধারী দেবী। সেই গান্ধারী দেবী নিজের পুত্রের নাম চিৎকার করে ডাকছে, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন। একবার ফিরে আয় বাবা, একবার ফিরে আয়, একবার ফিরে আয় রে, একবার ফিরে আয়, ওরে খোকা রে, আমি তোদের দেখতে চাই, একবার ফিরে আয়, একবার একবার ফিরে ফিরে আয়। দুর্যোধন দুঃশাসন বলে চিৎকার করে কাঁদছে, ও পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া রে, পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে, পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ও গো আমারে দেহে আর প্রাণ রবে না রে, এ দেহে আর প্রাণ রবে না রে, আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া রে, পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ওরে দুর্যোধন, একবার ফিরে আই বাবা, একবার ফিরে আই, মায়ের বুকে একবার ফিরে আই, কতদিন হয়ে গেল তোর মুখ আমি দেখি নাই বাবা, আমার ভেতরে যে আগুন লেগেছে, বনে যদি আগুন লেগে যায় সবাই দেখতে পায়, কিন্তু আমার মনের ভেতরের আগুন কেউ দেখতে পাচ্ছে না, তাই বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না, আর যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না রে, মনে রাখে না, ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না, যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না, মনে রাখে না, বলিয়ে দেহে আর প্রাণ রবে না রে, এ দেহে আর ওরে খোকা রে, ওরে দুর্যোধন, ফিরে আয় বাবা, একবার ফিরে আয়, একবার ফিরে আয়, আমার মামলা পাখি ফিরে আয়, ফিরে আয়, ওরে ফিরে আয়, বলিয়ে দেহে প্রাণ রবে না রে, এ দেহে আর প্রাণ রবে না রে, আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া রে, পরাণের দুর্যোধন
তোর লাগিয়া রে আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গান্ধারী দেবী চিৎকার করে দুর্যোধন দুঃশাসন বলে কাঁদছে, আর পেছন থেকে ভগবান হঠাৎ করে বলে উঠলেন, মা, মাগো। চমকে উঠলেন গান্ধারী। কে? কে? এই উত্তপ্ত মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো তোমার মাতৃ সম্বোধন আমার হৃদয়কে করেছে উদ্বেলিত। কে তুমি আমায় মা বলে ডাকলে? দেখা দাও, দেখা দাও, তুমি কে? তুমি আমার তাপিত পরাণকে শীতল করবার চেষ্টা করেছো, আমাকে মা বলে ডেকেছো, এই শ্মশানের মাটিতে ফুটিয়েছো তুমি ফুল। বলো কে তুমি? তোমায় আমি দেখতে পাচ্ছি না কেন? পেছন থেকে ভগবান বলে উঠলেন, আমাকে কেউ দেখতে পায় না মা। এরকম লক্ষ লক্ষ হ্যালোজিন জেলে দিলে আমাকে দেখা যাবে না, এরকম কোটি কোটি টিউবলাইট জেলে দিলে আমাকে দেখা যাবে না, আমাকে সূর্যের আলোতে দেখা যাবে না, আমাকে চন্দ্রের কিরণে দেখা যাবে না। আমাকে দেখতে গেলে যে লাইটটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। না তুমাং শক্যসে দ্রষ্টু মানে নাই বা সচক্ষুষা দিব্যাং দদামি তে চক্ষু পশ্যমে যোগ মহেশ্বরম। আমাকে দেখতে গেলে যে দিব্য নয়নের প্রয়োজন, আর সেই দিব্য নয়ন আমি ভিন্ন কেউ দিতে পারবে না। তুমি আমায় দেখবে মা, এই দেখো আমি কে। আর অমনি গান্ধারী তাকিয়ে দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ও যে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। আর যেই দেখেছে ভগবানকে অমনি আঙুলটা তুলে বলে উঠলো, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশটাকে ধ্বংস করে দিয়েছে। এই কৃষ্ণ রে, এই সন্তান হারা জননী গান্ধারী আমি, আমাকে মা বলে ডাকবার মতো তুমি কাউকে রাখলে না, আমার কোলকে তুমি শূন্য করে দিয়েছ, আমার বংশকে তুমি ধ্বংস করে দিয়েছ। তাই রাতের অন্ধকারে আজ আমিও তোমাকে একটা জিনিস দেব। কি দেবে? গান্ধারী বললেন, তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। একথা যেই বলেছেন ভগবান একগাল মিষ্টি হেসে বললেন, মা, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে আমি মারিনি, আমি একটা পিঁপড়েকে পর্যন্ত মারি না। राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम अपने आप मर जाते हैं करके बुरा काम। राम किसी को मारे नहीं, ভগবান কাউকে মারে না, যে যার কর্মের ফল। একটু আগে আপনাদের কাছে বললাম, ভগবান মা গান্ধারীকে মনে করিয়ে দিচ্ছে আজ থেকে 18 দিন আগে কুরুক্ষেত্রের যুদ্ধ যেদিন শুরু হবে, সেদিন তোমার ছেলে দুর্যোধন তোমার কাছে ছুটে এসেছিল তোমাকে প্রণাম করবার জন্য, আর তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলছে, মা, আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। সেদিন তুমি মা গান্ধারী ছেলের মাথায় হাত দিয়েও